হ্যালো ফ্রেন্ড, আমি মিজান ফ্রম টেকনিক্যাল হেড। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে কিছু টিপস নিয়ে এসেছি, যে টিপসগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কাজে লাগতে পারে। সেটা কি বিষয়ে? সেটা হলো সার্চ করার বিষয়। আপনারা অবশ্যই ইন্টারনেট ইউজ করেন, যারা ইন্টারনেট ইউজ করেন তারা অবশ্যই গুগলে কোনো না কোনো কিছু সার্চ করেন। তো এটা জিজ্ঞেস করার কোনো বিষয় না যে আপনারা সার্চ করেন কি না, অবশ্যই আপনারা সার্চ করেন। তো সার্চ সার্চ করার সময় আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, কিছু টিপস জানা দরকার, যে টিপসগুলো ইউজ করলে আপনাদের সার্চ করার আরও সহজ হয়ে যাবে এবং খুব সহজে আপনারা কোনো কিছু সার্চ করে পেয়ে যাবেন। সার্চ ইঞ্জিনে খুব সহজে কোনো কিছু সার্চ করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, টিপসগুলো কি কি জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, আরেকটা কথা, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, কারণ বেল আইকনটিতে ক্লিক করলে আমাদের আপলোড করা ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, চলুন সেই 7টা টিপসে চলে যাই। 7টা টিপসের টিপস নাম্বার 1, আপনি যদি কোনো কিছু সার্চ করেন গুগলে, ফ্রেন্ডস, আপনি যদি কোনো কিছু গুগলে সার্চ করতে চান, যেমন ধরেন যে এক্সাম্পল, যে আপনি কম্পিউটার সম্পর্কে জানতে চান, কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার করতে চান, যে গুগলে আপনি কম্পিউটার সম্পর্কে জানবেন যে কম্পিউটার আসলে কি। তো আপনি যদি কম্পিউটার লিখে সার্চ দেন, এখানে আপনি সোজাসুজি কি করবেন, কম্পিউটার লিখে সার্চ দিবেন। কম্পিউটার লিখে সার্চ দিলে দেখবেন যে এখানে অনেক প্রকারের লিঙ্ক চলে আসছে, যেমন কম্পিউটার উইকিপিডিয়া, তারপর আপনারা দেখবেন যে কম্পিউটার সোর্স, তারপর কম্পিউটার সিম্পল ইংলিশ উইকিপিডিয়া, অনেক ধরনের জিনিস চলে আসছে। তো আমাদের দরকার শুধুমাত্র কম্পিউটার কি এই বিষয়টা জানা, মানে কম্পিউটার ডেফিনেশন। তো আমরা কম্পিউটার ডেফিনেশন জানতে চাইলে শুধুমাত্র কম্পিউটার লিখে সার্চ দিলে সব কিছুই অনেক কিছু চলে আসবে, যেটাতে আমরা কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারবো না। তো আমরা যদি চাই যে কোনো লিঙ্ক ওপেন না করেই আমরা কিভাবে কম্পিউটার সম্পর্কে জানবো গুগলে সার্চ দিয়ে, তো সেটা করতে গেলে আপনাদের কি করতে হবে, জাস্ট লিখতে হবে ডেফিনেশন, লিখতে হবে ডিফাইন লিখে আপনার যে বিষয়টার উপর জানতে চান, যে বিষয়টার ডেফিনেশন জানতে চান সেটাই লিখবেন। ধরেন আমি কম্পিউটার সম্পর্কে জানতে চাবো, তো ডিফাইন লিখে কম্পিউটার লিখবেন। কম্পিউটার লিখলে আপনারা নিচে দেখবেন যে কোনো লিঙ্ক ওপেন করা লাগবে না, সরাসরি আপনারা এখানে কম্পিউটার ডেফিনেশন দেখতে পারবেন। সরাসরি গুগল আপনাদের কম্পিউটার ডেফিনেশনে নিয়ে আসবে। যেমন আপনারা কম্পিউটার ছাড়া অন্য কিছু ডেফিনেশন জানতে চাইলে শুধুমাত্র সামনে ডিফাইন লিখবেন এবং পরে যে জিনিসটা সম্পর্কে জানতে চান সেই জিনিসটার নাম লিখবেন। সরাসরি আপনারা এখানে কোনো লিঙ্ক ওপেন না করেই আপনারা জানতে পারবেন, আসলে জিনিসটা ডেফিনেশন সম্পর্কে জানতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন যাব টিপস নাম্বার 2-এ। তো টিপস নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট একটা টিপস, যে টিপসটা সম্পর্কে আপনাদের জানা দরকার, কেননা যদি আপনারা গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকেন বা কোনো ব্রাউজার ওপেন করে থাকেন, ইন্টারনেট ইউজ করে থাকেন, অবশ্যই আপনার এই টিপসটা সম্পর্কে জানা দরকার। তো টিপসটা হচ্ছে কি, আপনারা শেষবার যে ট্যাবটা ক্লোজ করেছেন সেটা কিভাবে আপনারা আবার ফেরত নিয়ে আসবেন, কিভাবে আপনারা কোনো সময় লস না করে কিভাবে ওপেন করবেন। তো টিপসটা এরকম, যে ধরুন আমি গুগলে একটা জিনিস সার্চ দিছি, যে কম্পিউটার সম্পর্কে সার্চ দিছি। তো কম্পিউটার সম্পর্কে সার্চ দিলে আপনাদের এখানে অনেক কম্পিউটার সম্পর্কে লিঙ্ক থাকবে। তো অনেক কম্পিউটার সম্পর্কে লিঙ্ক থাকবে, লিঙ্ক ওপেন করবেন, আপনারা একটা লিঙ্ক পছন্দ না হবে আরেকটা লিঙ্ক ওপেন করবেন, একটা লিঙ্ক লাইক না হবে আরেকটা লিঙ্ক ওপেন করবেন। তো ওপেন করার সময় এখানে অনেকগুলো লিঙ্ক ওপেন করার সময় একটা মেইন লিঙ্কে থাকবে, যে লিঙ্কটা আপনাদের পছন্দ হবে। ধরুন আমার এই লিঙ্কটাই পছন্দ হচ্ছে, তো এদের মধ্যে যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার সময় হঠাৎ করে আমার যে লিঙ্কটা আসল লিঙ্ক সেই লিঙ্কটা ক্লোজ করে দিয়েছি, এমন যদি হয় যে সেই লিঙ্কটা আপনারা ক্লোজ করে দিয়েছেন, যে লিঙ্কটা আপনাদের অরিজিনাল আসল লিঙ্ক, যে লিঙ্কটা সম্পর্কে আপনারা, যে লিঙ্কে ঢুকলে আপনারা জানতে পারবেন যে কম্পিউটার কি, সেই লিঙ্কটা ভুলে আপনারা ক্লোজ করে দিয়েছেন। তো সেই ভুলে ক্লোজ করে দেওয়া লিঙ্কটা আপনারা কিভাবে ওপেন করবেন, আপনাদের যদি বলা হয় সেই লিঙ্কটা ওপেন করার জন্য, তো সেটা করতে গেলে আপনারা হিস্টোরিতে যাবেন, হিস্টোরি থেকে আপনারা ওপেন করতে পারবেন বা অন্য কোনোভাবে ওপেন করতে পারবেন। তো এইটা আপনারা কোনো সময় লস না করে ওপেন করতে পারেন। ধরুন এই লিঙ্কটা ক্লোজ হয়ে গেছে, তো এই লিঙ্কটা আপনারা কিভাবে ওপেন করবেন, শুধুমাত্র কম্পিউটার কিবোর্ডে গিয়ে আপনার কন্ট্রোল শিফট টি চাপলেই আপনাদের যে লাস্ট টাইম যে ট্যাবটা ক্লোজ করেছেন সেই ট্যাবটা ওপেন হয়ে আসবে।
কোনো সময় লাগবে না, কোনো সময়ের দরকার হবে না, জাস্ট কন্ট্রোল শিফট টি চাপলেই আপনার লাস্ট টাইম ক্লোজ করা ট্যাবটা ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা এখন যাব টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হচ্ছে ইউজ কোটেশন মার্ক। আপনারা কম্পিউটারে যদি সার্চ ইঞ্জিনে, গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকেন, তো সার্চ ইঞ্জিনে সার্চ করার যদি অভিজ্ঞতা থেকে থাকে, তো অবশ্যই কোটেশন মার্ক সম্পর্কে অবশ্যই আপনাদের জানা দরকার। যার আসলে কোটেশন মার্ক সার্চ ইঞ্জিনে সার্চ করার সময় কি উপকারে আসে, তো সেই জিনিসটা আপনাদের এখন বলবো। তো আপনারা যদি কম্পিউটার ইঞ্জিনে কোনো কিছু সার্চ করেন, কম্পিউটার গুগল সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করেন, বন্ধুরা ধরেন আমি কস্ট আয়রন প্যান এইটা লিখে সার্চ দেব। বন্ধুরা ধরেন আমি কস্ট আয়রন প্যান এটা লিখে সার্চ দেব। তো এটা লিখে সার্চ দিলে কি হবে, যদি আপনারা এই লেখাটাকে প্রত্যেকটা লিঙ্কের টাইটেলে পেতে চান, তো আপনাদের কি করতে হবে, আপনাদের কোটেশন মার্ক ইউজ করতে হবে। কোটেশন মার্ক জাস্ট সামনে পিছনে কোটেশন মার্ক ইউজ করে আপনারা সার্চ দিবেন। দেখবেন যে প্রত্যেকটা ইঞ্জিনের প্রত্যেকটা লিঙ্কের টাইটেলে আপনারা এটা খুঁজে পাবেন। এই যে এখানে দেখেন প্রত্যেকটা লিঙ্কের টাইটেলে আপনারা যেটা সার্চ করছেন সেটাই খুঁজে পাবেন। এখানে দেখেন, তারপর এখানে দেখেন। তো বন্ধুরা কোটেশন মার্কের এটাই উপকারিতা, আপনারা কোটেশন মার্ক দিয়ে কোটেশন মার্কের ভিতরে কোনো কিছু সার্চ করলে প্রত্যেকটা লিঙ্কের টাইটেলে ওই যে জিনিসটা সার্চ করছেন সেটা পেয়ে যাবেন, আপনারা খুব সহজেই নিচে খুব সহজেই পেয়ে যাবেন। এখন যাব টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 কি? টিপস নাম্বার 4 হচ্ছে আপনারা কিভাবে একই ব্রাউজারে একই ওয়েবসাইটের দুইটা অ্যাকাউন্ট ওপেন করবেন। তো আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা একই ব্রাউজারে যে কোনো ওয়েবসাইটের দুইটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তো আপনারা কি করবেন, প্রথমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে লগ আউট করে দ্বিতীয় অ্যাকাউন্টটা ওপেন করবেন। ধরেন যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের কথা বলতেছি। আপনি যদি ফেসবুকের দুইটা অ্যাকাউন্ট একই ব্রাউজারে ওপেন করতে চান, একই ব্রাউজারে ওপেন করা সম্ভব না যতক্ষণ আপনারা লগ আউট করে ওপেন করতেছেন। তো এই জিনিসটা কি আসলেই সম্ভব? হ্যাঁ বলবো ফ্রেন্ডস, এই জিনিসটা আসলেই সম্ভব। সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনাদের জাস্ট আপনাদের কি করতে হবে ফ্রেন্ডস, নিউ ইনকগনিটো উইন্ডোজ ওপেন করতে হবে। নিউ ইনকগনিটো উইন্ডোজ ওপেন করতে গেলে আপনাদের কি করতে হবে, জাস্ট নিউ ইনকগনিটো উইন্ডোজ ওপেন করতে গেলে জাস্ট আপনাদের কি করতে হবে, কন্ট্রোল শিফট এন চাপতে হবে। কন্ট্রোল শিফট এন চাপলেই আপনাদের নিউ ইনকগনিটো মুডটা ওপেন হয়ে আসবে, আরেকটা ট্যাব ওপেন হয়ে আসবে, একই ব্রাউজারের আরেকটা ট্যাব ওপেন হয়ে আসবে। তো সেই ট্যাবে আপনারা একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এবং ওই একই ব্রাউজারে আরেকটা অরিজিনাল ট্যাবে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন খুব সহজেই, এবং কোনো সময় লস না করেই, কোনো লগ আউট না করেই। আপনারা মনে করেন যে এই একই গুগল ক্রোমেই আমি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করব, সেটা এখানে একটা ইউজ করব, ইনকগনিটো মোডে আরেকটা ইউজ করব। তো ইনকগনিটো মোড ইউজ করতে গেলে আপনাদের তো বললাম কন্ট্রোল শিফট এন চাপবেন, কন্ট্রোল শিফট এন চাপলেই ইনকগনিটো মোডটা ওপেন হয়ে আসবে। তো এইভাবেই আপনারা খুব সময় বাঁচিয়ে একই ব্রাউজারে দুটা অ্যাকাউন্ট, একই ওয়েবসাইটের দুটা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস এখন যাব টিপস নাম্বার 5-এ। টিপস নাম্বার 5 যদি আপনাদের টিপস নাম্বার 5 এরকম যে যদি আপনাদের কোনো কিছু সম্পর্কে বলা যায় যে এই জিনিসটা ভাই এই জিনিসটার সম্পর্কে আমার কিছু তথ্য দরকার, তো এই জিনিসটা সম্পর্কে জানান। তো এটা করতে গেলে আপনারা কি করবেন, গুগলে জাস্ট ওই জিনিসটা সম্পর্কে সার্চ দিলেই আপনারা নিচে খুব সহজেই এই জিনিসটার তথ্য পেয়ে যাবেন। তো এই জিনিসটা না করে আমি যদি অন্যভাবে আপনাদেরকে বলি যে কোনো কিছুর কোনো ব্যক্তি বা বস্তুর পিকচার এনে আপনাদের দিয়ে বলি যে ভাই এই ব্যক্তির আমার কিছু ইনফরমেশন দরকার, এই ব্যক্তির ইনফরমেশনগুলো আমার দরকার, তো ইনফরমেশনগুলো এনে দেন। তো এই কাজটা করতে গেলে আপনারা কিছুটা কনফিউজড হয়ে যাবেন। তো বন্ধুরা এই কাজটা খুব সহজে করা যায়, সেটা কিভাবে আপনারা করবেন, গুগলে যাওয়ার পর আপনারা দেখবেন যে ইমেজ নামের একটা অপশন আছে ডান দিকের কোণায়। তো ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে গুগল সার্চ বারে আপনারা সার্চ বাই ইমেজ নামের একটা অপশন পাবেন। তো সেখানে ক্লিক করবে দেখলে এখানে দেখতে পারেন পেস্ট ইমেজ ইউআরএল, পেস্ট আপলোড অ্যান্ড ইমেজ। তো যে ব্যক্তির সম্পর্কে আপনারা জানতে চান, যে ব্যক্তির পিকচার আছে আপনাদের, তো ওই ব্যক্তির সম্পর্কে ইন্টারনেটে যদি কোনো তথ্য থেকে থাকে এবং কেউ যদি ওই ব্যক্তির সম্পর্কে কোনো রকম আর্টিকেল লিখে থাকে বা কোনো ধরনের তথ্য থেকে থাকে, তো তাহলে আপনারা জাস্ট ওই ব্যক্তির ইমেজটা এখানে চুজ ফাইলে ইমেজটা আপলোড করে সার্চ দিলেই আপনাদের ওই ব্যক্তির সম্পর্কে সবকিছু তথ্য চলে আসবে, খুব সহজেই আপনারা পেয়ে যাবেন কোনো সার্চ না করি। তো ফ্রেন্ডস এখন যাব
টিপস নাম্বার 6 এ। তো টিপস নাম্বার 6 কি, যে আপনারা নতুন ট্যাব কিভাবে ওপেন করবেন কোনো প্রকার রাইট বাটন ক্লিক করা ছাড়া। তো ফ্রেন্ডস, আমি এখানে যদি কম্পিউটার সম্পর্কে লিখি, কম্পিউটার সম্পর্কে জানতে চাইলে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আসবে। কম্পিউটার, মনে করেন যে আমার কম্পিউটার অনেকগুলো আর্টিকেল পছন্দ, যেখানে যতগুলো আর্টিকেল বের হবে কম্পিউটার সম্পর্কে সবগুলোই পছন্দ, সবগুলোই আমি এখানে ট্যাবে ওপেন করতে চাইলে, নতুন ট্যাব ওপেন করতে চাইলে রাইট বাটন ক্লিক করতে হবে, এখানে লিঙ্কের উপর ধরতে হবে, প্লাস এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, ওপেনে নিউ ট্যাবে ক্লিক করতে হবে, তারপর নতুন লিঙ্কটা ওপেন হবে। তো আমি যদি বলি যে এভাবে না করে অন্যভাবে খুব সহজেই আপনাকে ওই রাইট বাটন ক্লিক না করে আপনাদের ট্যাবটা ওপেন করতে হবে। তো তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনাদের কি করতে হবে, জাস্ট আপনারা কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ক্লিক করলেই, আপনাদের যে কোনো লিঙ্কের উপর ক্লিক করলেই আপনাদের ট্যাবটা ওপেন হয়ে যাবে। যেমন আমি এই লিঙ্কটা যদি ওপেন করি, কন্ট্রোল চেপে ওই লিঙ্কটার উপর ক্লিক করলেই আপনাদের নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই কাজটার জন্য আপনাদের কিছুটা সময় বাঁচবে। এই টিপসটা ইউজ করলে আপনাদের কিছুটা সময় বাঁচবে। যেমন ধরেন রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করে তারপর আপনার নিউ ট্যাব ওপেন না করে জাস্ট কন্ট্রোলটা চেপে ধরে কোনো লিঙ্কের উপর ক্লিক করলেই নতুন ট্যাব ওপেন হয়ে আসবে। তো ফ্রেন্ডস, এখন বলবো টিপস নাম্বার 7। টিপস নাম্বার 7, যদি আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চান, ধরেন আপনি কোনো রুট সম্পর্কে জানতে চাচ্ছেন, তো রুট কিভাবে করে এই জিনিসটা জানতে চাইলে আপনি জানতে চাচ্ছেন যে আপনার প্রিয় কোনো ব্যক্তির টাইটেল বা আর্টিকেল বা ওয়েবসাইট থেকে আপনারা ওই জিনিসটা জানবেন, যার কথা আপনি ভালোভাবে বোঝেন, যার কথা আপনি পছন্দ করেন, তো তার ওয়েবসাইট থেকেই আপনারা জিনিসটা জানবেন। তো এইটা করতে গেলে আপনাদের কি করতে হবে, জাস্ট সার্চ ইঞ্জিনে গিয়ে যদি আপনারা লেখেন রুট লেখার পর যে ব্যক্তির ওয়েবসাইট সম্পর্কে জানেন সেই ওয়েবসাইটের নামটা লিখবেন। ওয়েবসাইটের নামটা লিখলেই আপনারা পেয়ে যাবেন। রুট সম্পর্কে জানতে চাইলে রুট লেখার পর আপনারা জাস্ট সেই ব্যক্তি বা ওয়েবসাইটের নামটা লিখবেন, সেই ব্যক্তি বা ওয়েবসাইটটা চলে আসবে, তো আপনারা সেখান থেকে পড়তে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল 7টা টিপস সার্চ ইঞ্জিন সম্পর্কে বা ইন্টারনেট সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো অবশ্যই আপনাদের জানা থাকা দরকার এবং আপনারা এখন অবশ্যই জেনে গেলেন টিপসগুলা। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আর সাথে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। If you're new to my channel, press the subscribe button and press the bell icon to never miss any update from my channel.